মা, হঠাৎ করে তোমার এ কি হলো মা? মা, কথা বলো মা। কি হয়েছে তোমার? তুমি এমন কেন করছো? রাতুল, আমি মনে হয় আর বাঁচবো না বাবা। তুই নিজের খেয়াল রাখিস। আমি তোর পাশে থাকতে পারলাম না। তুই তোর চাচা আর চাচির কথা শুনে চলিস বাবা। মা, তুমি আমাকে ছেড়ে চলে যেও না মা। বাবা তো আমাকে ছেড়ে সেই কবেই চলে গেছে। এখন তুমি আমাকে ছেড়ে যেও না মা। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কথা বলো মা। মা, কথা বলো। কিন্তু রাতুলের মা আর কথা বলে না। তার লাশ দাফন করা হয়। রাতুল পৃথিবীতে একেবারে এতিম হয়ে যায়। শুরু হয় তার চাচা চাচির অত্যাচার। নবাবের পুত্র, এখনো দেখতে শুয়ে আছো? বাপ মা দুটোকেই তো খেয়েছো, এখন তো এসে জুটেছো আমাদের ঘরে আমাদের দুজনকে খেতে। এভাবে পরে তুমি ঘুমাবে আর আমার স্বামী মাঠে গিয়ে একা একা কাজ করে মরবে? না না চাচি, আমি আসলে বুঝতে পারিনি যে এতটা সকাল হয়ে গেছে। আমি হাত মুখ ধুয়ে এখনই মাঠে যাচ্ছি চাচার কাছে। হ্যাঁ, তাই যাও তাড়াতাড়ি বাপু। যত সব আপদ এসে জুটেছে আমার কপালে। বসে বসে গেলে শুধু আমাদের অন্ন ধ্বংস করা। আমি তো তেমন কিছু খাই না, তাও চাচি সবসময় আমাকে এসব কথা শোনায়। থাক, এখন আর ভাত চাইবো না। চাইলেই চাচি আরো বাজে কথা শোনাবে। শেষে গলা দিয়ে ভাত নামবে না, শুধু কথা গিলতে হবে। তার চেয়ে খালি পেটেই মাঠে যাই। দুপুরে এসে না হয় কটা খাবো। সকাল থেকে আমি খেটে খেটে মরছি, আর তুই কিনা কেবল আসার সময় পেলি? নিজের বাপকেও কি এভাবে খাটাতি? নাকি আমি চাচা বলে আমার প্রতি কোনো মায়া নেই তোর? এত বড় ছেলে তুই, তোকে আমি বসিয়ে বসিয়ে খাওয়াই, তাও তোর মন পেলাম না। আমার ভুল হয়ে গেছে চাচা, আর হবে না। যাও, তুমি গিয়ে বসো, আমি জমি চাষ করছি। আমি তো সব কাজই করি, তবুও চাচা সবসময় কেন বলে আমি বসে বসে খাই? চাচা কি আমায় আপন ভাবে না? হে আল্লাহ, তুমি আমার বাবা মাকে কেন নিয়ে গেলে? তারা থাকলে আমাকে এত কষ্ট পেতে হতো না। কিরে, এমন করে কাজ করছিস কেন? ভালো করে কাজ কর। গায়ে কি শক্তি বল নেই? খাওয়ার সময় তো কম খাস না, কিন্তু কাজের সময় কেন শক্তি দেখি না? আসলে চাচা, সকালে কিছু খেয়ে আসিনি তো, তাই তেমন বল পাচ্ছি না। আর কত অজুহাত দিবি বাপু? তোর বয়সে আমরা খেতেই পেতাম না, তবুও কত কাজ করতাম। আর তোর অজুহাতের যেন কোনো শেষ নেই। নে, কথা না বাড়িয়ে হাত চালিয়ে কাজ কর দেখি। আমি একটু এই গাছের তলায় জিরিয়ে নেই ভালো করে। খুব কষ্ট হয়ে গেছে তোমার, কিভাবে এখানে বসে আছো? হ্যাঁ বউ, খুব কষ্ট হয়ে গেছে আমার। খাবারটা দাও, খেয়ে নেই আগে। তা কাজ করতে করতে তোমার এমন অবস্থা। ওই হতভাগা কি করছে? কি আর করবে, ওই যে কাজ করা চিড়ি দেখো। আমি সে কথা বললাম বলে আমাকে শোনালো সে কিনা সকালে খায়নি, তাই কাজ করতে জোর পাচ্ছে না। খাবে কি করে? নবাবের পুত্র ঘুম থেকে উঠে এত বেলা করে, তারপর কাজ না করে কোন মুখে খেতে যাবে? চাচি তো খাবার নিয়ে এসেছে, যাই কটা খাবার চাই। সকালে তো না খেয়ে এসেছি, আবার সকাল থেকে কাজ করছি, এখন কটা খেতে চাইলে নিশ্চয়ই দেবে। চাচি, আমি সকালে খাইনি কিছু, না খেয়ে ক্ষুধায় আর কাজ করতে পারছি না, আমাকে কটা খেতে দেবে? তাকে করে দেব? তোর জন্য খাবার আনার কথা তো আমি ভুলেই গেছি। বিকেল তো হয়েই এলো, একবারে সন্ধ্যায় গিয়ে খাবি। এখন তোর চাচা খাক। যা, তুই গিয়ে কাজ কর, খাওয়ার সামনে আর দাঁড়িয়ে থাকিস না। হে আল্লাহ, তুমি আমাকে এ কেমন পরিস্থিতিতে ফেললে? এত খেটেও কটা খেতে পাই না। চাচি, আজ সারাদিন আমি না খেয়ে আছি, আমি আর থাকতে পারছি না চাচি, আমাকে একটু খেতে দাও। সারাদিন তোর শুধু খাই খাই, বাপ মা দুটোকে খেয়েও কি তোর স্বাদ মেটেনি? খাওয়া ছাড়া যেন মুখে আর কোনো কথাই নেই। তোর এই খাই খাই স্বভাবের জন্য আমাদের সংসারে কোনো উন্নতি নেই। চাচি, তুমি এসব কি বলছো? আমি সারাদিন না খেয়ে এত কাজ করেছি, তাও তুমি আমাকে এসব কথা শোনাচ্ছ? আর যদি আমার মা বাবা বেঁচে থাকতো, তাহলে তারা আমার সাথে এমন করতো না। দেখেছো কি সব বলছে? দুধ কলা দিয়ে আমরা কালসাপ পুষছি, এ এখনই আমাদের এসব বলছে।
আর কদিন গেলে তো আমাদের মারবে। তাই তো দেখছি, তোর এত বড় কথা। আমাদের বাড়িতে তোকে আমরা আর রাখতে পারবো না। এখনই বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। তোমরা ছাড়া তো আমার আর কেউ নেই, আমি কার কাছে যাব? আর এত রাতে আমি কোথায় যাব? সে আমরা কিছু জানি না, তুই এখন চলে যাবি এই বলে দিলাম। যাক, অবশেষে আপুরটাকে বিদায় করতে পারলাম, কি বলো? হ্যাঁ, তা যা বলেছ। সেই কবে থেকে চেষ্টা করছিলাম ওকে তাড়ানোর, কিন্তু কোনোভাবে ওকে তাড়ানো যাচ্ছিল না। এবার সত্যি সত্যি তাড়িয়ে দিতে পেরেছি। আমরা শান্তিতে থাকতে পারবো। শুধু শান্তি কি, সম্পত্তিও শুধু এবার আমরা ভোগ করব। সম্পত্তির ভাগ তো আর কেউ থাকলো না। একদম ঠিক কথা বলেছ। আপরটা চলে গেছে, এবার আর এসব কথা বলে মেজাজ খারাপ না করে চলো ঘুমিয়ে পড়ি। শান্তির ঘুম হবে আজ। চাচা চাচি আমাকে এত রাতে বের করে দিল, এবার আমি কোথায় যাব? হে আল্লাহ, দয়া করে তুমি আমাকে সাহায্য করো। আমাকে একটা পথ তুমি দেখাও আল্লাহ। মা বাবা, তোমরা চলে গিয়ে আমাকে এ কেমন জীবন দিয়ে গেলে, আমি যা সহ্য করতে পারছি না। এ কি, আমি তো হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতরে চলে আসলাম। আর একটু ভেতরে গেলে তো এবার নিশ্চিত জন্তু জানোয়ারের খাবার হতে হবে আমাকে। কি করে এবার আমি? এই গাছটা বেশ বড় আছে, এর নিচে রাতটা কাটিয়ে দেই, কাল কিছু একটা ব্যবস্থা করা যাবে। মা, তুমি কি দেখতে পাচ্ছ? তোমার ছেলে আজ গাছতলায় এসে আশ্রয় নিয়েছে। তার আজ মাথা গোজার মতো কোনো জায়গা নেই। তুমি আমাকে কেন নিয়ে গেলে না মা? কেঁদো না তুমি, আমি কারো কান্না সহ্য করতে পারি না। তুমি কেঁদো না এইভাবে। কে তুমি? আর এত রাতে তুমি এখানে কি করছো? আমি এক পরী, এই গাছে আমি থাকি। কিন্তু তুমি কি? আর তুমি এখানে কি করছো? তুমি জানো না এখানে অনেক হিংস্র জন্তু জানোয়ার আছে, তারা এসে তোমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। আমার মা বাবা কেউ নেই। আমি চাচা আর চাচির কাছে থাকতাম। আমি অনেক কাজ করার পরেও তারা আমাকে খেতে দিত না। আর আজ তো বেরিয়ে করে দিল বাড়ি থেকে। আমার যাওয়ার মতো কোনো জায়গা না থাকায় হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। কিন্তু তুমি এখানে কি করছো? তুমি এখানে কেন থাকো? সে অনেক কথা। আমাদের পরিরাজ্য এক দুষ্ট ডাইনির কবলে পড়েছে। সে ডাইনি আমাদের এক পরীর সাথে বন্ধুত্ব করে আমাদের পরিরাজ্যে গিয়েছিল, কিন্তু তার মনে ছিল দুষ্ট বুদ্ধি। সে আমাদের পরিরাজ্যে জাদু করে সব পরীকে ঘুম পাড়িয়ে দিয়েছে। এতদিন হয়ে গেছে, তাদের কারো আর ঘুম ভাঙে না। আমি সে সময় পৃথিবীতে ছিলাম বলে এখনো ঠিক আছি, বাকি সব পরী ঘুমাচ্ছে। বলো কি, এ থেকে রক্ষা পাওয়ার কি কোনো উপায় নেই? আছে হয়তো, কিন্তু আমার তা জানা নেই। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো উপায় পাচ্ছি না। বেশ, তোমাকে আমি সাহায্য করব। কাল সকালে আমরা এক সাধুর কাছে যাব। তিনি অনেক কিছু জানেন। নিশ্চয়ই তিনি আমাদের কোনো না কোনো উপায় ঠিক বলে দেবেন। বেশ, তাই হবে। এখন তুমি এই গাছে উঠে আমার ঘরে এসে ঘুমাও, তাহলে তুমি জন্তু জানোয়ারের খাবার হয়ে যাবে। ঠিক আছে। কেন এসেছিস এখানে? জানিস না আমার কাছে যে কেউ ইচ্ছে করলে আসতে পারে না? আর আমি সবার সাথে কথাও বলি না। কেন এসেছিস আমার কাছে? বাবা, আমাদের সাহায্য করুন। আমরা আপনার কাছে একটা সাহায্যের জন্য এসেছি। আপনি ছাড়া কেউ আমাদের সাহায্য করতে পারবে না। দয়া করে আমাদের সাহায্য করুন। সাধু বাবা, দয়া করে আমাদের উপর রাগ করবেন না। আমরা নিরুপায় হয়ে আপনার কাছে এসেছি, আপনি আমাদের শেষ ভরসা। বেশ, তাহলে বল তোদের কি সমস্যা? পরি আর রাতুল সাধুকে তাদের সব সমস্যার কথা জানায়। ও, এই কথা। এর সমাধান তো আছে, কিন্তু সেটা বেশ কঠিন কাজ। পারবি তো সেই কাজ করতে? আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করব। আপনি শুধু আমাদের উপায়টা বলে দিন বাবা। যে করে হোক আমরা তা করব। হ্যাঁ, আপনি শুধু আমাদের বলুন কি করে আমরা আমাদের পরিরাজ্য আর বাকি সব পরিদের ওই ডাইনির হাত থেকে বাঁচাতে পারি। বেশ, শোন তবে। ওই ডাইনি বাস করে 7 পাহাড়ের সবচেয়ে উঁচু পাহাড়ের ওপরে একটা কুটিরে। সেখানে তোদের পৌঁছাতে হবে। তার আগে তোদের খুঁজে বের করতে হবে 7 পাহাড়ের জাদুর রথ।
সেই হ্রদের নীল পানি তোদের সংগ্রহ করতে হবে। তবে সেটা এতটাও কিন্তু সহজ নয়, কারণ এই 7টা পাহাড়ের ভিতর কোথায় সেই জাদুর হ্রদ আছে কেউ জানে না। সেই নীল পানি নিয়ে 7 পাহাড়ের সবচেয়ে উঁচু পাহাড়ে উঠতে হবে। তবে ঠিক সময় যেতে হবে যখন ডাইনি থাকবে না, না হলে ও তোদের পেলে সাথে সাথে মেরে ফেলবে। ডাইনির কুঠিরে ওর বিছানার পাশে একটি পানির কলসি দেখতে পাবি, তাতে ওই নীল পানি ঢেলে দিবি। ডাইনি পরে এসে যখন ওই পানি পান করবে তখন সে বেহুশ হয়ে যাবে। তারপর তার জাদুর ছোরাটা নিয়ে তোদের সমস্যার সমাধান করতে পারবি। বেশ, আমরা তাহলে তাই করব। আপনাকে অনেক ধন্যবাদ বাবা। আমরা তাহলে এবার আসি। ঠিক আছে, তবে সাবধানে সব কাজ করিস। ওই ডাইনির থেকে সবসময় সাবধান থাকবি, ও কিন্তু অনেক চালাক আর হিংস্র। পরি চলো, এবার আমরা সেই 7 পাহাড়ে যাব। উপায় যখন পেয়েছি তাহলে আর দেরি কেন? বেশ, চলো তাহলে। কিন্তু এত পথ তো হেঁটে যাওয়া সম্ভব না। তোমাকে আমি জাদু শক্তি দিয়ে নিয়ে যাই। এই তো আমরা 7 পাহাড়ে চলে এসেছি। এবার আমাদের সেই জাদুর হ্রদ খুঁজে বের করার পালা। কিন্তু এত বড় বড় 7টা পাহাড়ে কি করে আমরা সেই জাদুরথ খুঁজে পাবো? কোনো চিন্তা করো না, এই দেখো জাদু আয়না। এই আয়না আমাদের সেই হ্রদ দেখাবে। জাদু আয়না, আমাদের 7 পাহাড়ের জাদু হ্রদ দেখাও। এই দেখো রাতুল, 3 পাহাড়ের মাঝামাঝিতে সেই জাদু হ্রদ। চলো এখনই। হ্যাঁ চলো। আরে বাহ, কি সুন্দর এই হ্রদ! কিন্তু এখানে আমাদের দেরি করলে চলবে না। এই পানি এবার নিব কি করে? এই নাও একটা পাত্র, এটাতে ভরে নাও। এবার আমাদের 7 পাহাড়ে সেই ডাইনি কুটিরে যাওয়ার পালা। কিন্তু ডাইনি কখন কোথায় থাকবে কি করে বুঝবো? চিন্তা করো না রাতুল, এই জাদু আয়নায় আমরা সব দেখতে পাবো। এই দেখো, ডাইনি চলে যাচ্ছি। আমার এখন ওখানে যাওয়ার সময় হয়েছে। ওখানে কোথায় গিয়ে আছি সব আমাকে ভালো করে জানতে হবে। ওদের সব শক্তি আমার নিজের করতে হবে, তাহলে আমি অমর হয়ে যাব। আমার চেয়ে শক্তিশালী কেউ থাকবে না। ও নিশ্চয় এখন আমাদের পরিরাজ্যে যাচ্ছে, আর ফিরবেও দেরিতে। চলো আমরা আমাদের কাজ করে ফেলি। পরি আর রাতুল ডাইনির কুটিরে গিয়ে সে কলসিতে জাদুর হ্রদের নীল পানি মিশিয়ে দিয়ে আসে। পরি, আয়নায় দেখো, ডাইনি তার কুটিরে ফিরছে। বেশ হাঁপিয়ে গিয়েছি। এবার ওই জাদুর শক্তি পানি পান করে নিজেকে সুস্থ করতে হবে। হ্যাঁ তাই তো, আর দেখো ডাইনি ওই পানি পান করছি। আরে, আমার এমন লাগছে কেন? আমি তো চোখই খোলা রাখতে পারছি না। কি হলো আমার? ও অজ্ঞান হয়ে গেছি। চলো এবার। এই তো, ওর জাদুর ছড়াটা পেয়েছি। এখনই তাহলে আমাদের পরিরাজ্যে চলো রাতুল। বেশ, চলো তবে। এই তো সবাই জেগে উঠছে। কি হয়েছিল আমাদের? আরো কি? তোমাকে অসংখ্য ধন্যবাদ বালক। তুমি যা চাইবে আমরা তোমাকে তাই দেব। বলো কি চাও তুমি? আর ওই ডাইনিকে এবার আমি মেরেই ফেলবো। আমার কিছুই চাই না। তা বললে হয় না। এই জাদু লাঠিটা তোমার কাছে রাখো। এর কাছে তুমি যা চাইবে তাই পাবে। পরি, এবার তুমি ওকে পৃথিবীতে রেখে এসো। আর বাকি সবাই চলো আমার সাথে। ওই ডাইনিকে উচিত শিক্ষা দিতে হবে। তোমাকে অনেক ধন্যবাদ রাতুল। তুমি না থাকলে এসব আমি একা করতে পারতাম না।
তোমার কথা আমার সারা জীবন মনে থাকবে। আর তোমার যখনই কোনো প্রয়োজন হবে আমাকে মনে করবে, আমি চলে আসব। তোমাকেও আমার সারা জীবন মনে থাকবে। ভালো থেকো বন্ধু।